সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াকফ বিলের প্রতিবাদে দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বিলকে সংবিধান বিরোধী এবং মুসলিম বিরোধী আখ্যা দিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলের বিরোধিতা করে দীর্ঘমেয়াদী আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে বোর্ডের আহ্বানে শুক্রবার জুম্মার নামাজের পর কালো বেজবরে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। কাছাড় জেলার ধলাই বিধানসভার বিভিন্ন মসজিদেও এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ধলাই পুনিমুখ, পালংঘাট, ঝুলনপুল, রুকনি দ্বিতীয় খণ্ড, ভাগা বাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় মসজিদে মুসল্লিরা কালো বেজ পরে জুম্মার নামাজ আদায় করেন। রুকনি দ্বিতীয় খণ্ড, বাইতুল আকসা জামে মসজিদ ও হাতিমারা জামে মসজিদের ইমাম জুম্মার নামাজের আগে ওয়াকফ আইন সম্পর্কে বক্তব্য রাখেন এবং কেন এর বিরোধিতা করতে হবে সেই বিষয়ে আখ্যা দেন। তিনি বলেন, এই আইন সংবিধানের মূল কাঠামোর বিরোধী এবং ভারতের ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানে। তাই অবিলম্বে এই আইন বাতিল করা প্রয়োজন। প্রতিবাদকারীরা জানান, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনকে কেন্দ্র করে সতর্ক ছিল পুলিশ, তবে একদিন আন্দোলন ছিল শান্তিপূর্ণ। আমরা এখানে মসজিদে নামাজ পড়ে আমরা যে প্রতিবাদ যে আমরা যে সাব্যস্ত করছি, যে প্রতিবাদ মানে দেখাইছি এবং স্লোগান করছি, এটার মূল উদ্দেশ্য হইল 2014 সালের পর 2014 সাল থেকে ভারতবর্ষে এমন একটা সরকার আইছে যে সরকারটা মানে আরএসএস এর আন্ডারে চলে। আরএসএস হইল এমন একটা সংগঠন যার উদ্দেশ্য হইল যে ভারতবর্ষ থেকে মুসলমান একবারে মানে শেষ করা, মানে এখান থেকে বিদায় দেওয়া আর কি। হ্যাঁ, চলে বলে কৌশলে যেভাবেই হোক। এই সরকার প্রথমে এই মুসলিম মহিলার যে তালাক আইন, 3 তালাক আইন, এটা একটা পাস করছে। এরপরে নাগরিকত্ব আইন পাস করছে। এরপরে বাবরি মসজিদ ধ্বংস করছে। এরপরে ভারতবর্ষে বিভিন্ন জায়গাত মানে মসজিদ, মাদ্রাসা, মসজিদ এবং দরগা এগুলা অবৈধভাবে দখল করার চেষ্টা করেন। এবং সর্বশেষ যেটা মানে তারা করছে, এটা হইল ওয়াকফ আইন। হ্যাঁ, আমরা যে মসজিদ, মাদ্রাসা, দরগা ইত্যাদি যে মানুষের যেগুলা দান করে আর কি, হ্যাঁ, কবরিস্তান, তো এটা হইল একটা আইন আছে। এটা অনেক আগে থেকে একটা আইন চলি, আর ভারতের সংবিধানে এটা স্বীকৃত। এটা আমরা মৌলিক অধিকার। ধর্মীয় কারণে আমরা মানে করি, যেটা কেউ সম্পত্তি দান করে। ভারতবর্ষে অনেক ওয়াকফ সম্পত্তি আছে, যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের ডেভেলপমেন্টের লাগে যে মানে ওয়াকফ সম্পত্তি এটা ব্যবহার করা হইতো, এরকম একটা আইন আছে। যে এই সরকার আইছে, এখন তারা এমনভাবে এই আইনটা সংশোধন করছে। হ্যাঁ, এর এই মেজরিটি তারা থাকার কারণে সংসদ আইনটা পাস হয়েছে। কিন্তু এটা নিয়ে সুপ্রিম কোর্টও আমরা মুসলমান বা এই অনেক হিন্দু এবং শিখ তারাও এটার সমর্থন মানে এটার প্রতিবাদ করছে এবং সুপ্রিম কোর্টও এটা নিয়ে ইতিমধ্যে মানে কেস হয়েছে। এটা নিয়ে সর্বভারতীয় পর্যায়ে সমস্ত মসজিদে আজকে প্রত্যেক মহল্লায় এটা প্রতিবাদ হয়েছে। এটার লগে আমরা আজকে সামিল হইলাম আমরাও ইনশাআল্লাহ। যেহেতু এই সংবিধান বিরোধী আইন যেটা, এই বিরোধী আইনের আমরা সঙ্গে হইয়া আমরা মুসলমানের পক্ষে এবং ভারতবর্ষের সংবিধানের পক্ষে এই সরকারের বিরোধিতা করিয়া সরকারের বিরুদ্ধে যারা আমরা সমর্থন করছেন, অনেক এমপি, রাজ্যসভার, লোকসভার যারা হিন্দু, আবার এই আমরার পক্ষে নিছেন মুসলমানের পক্ষে, সংবিধানের পক্ষে, সরকারের বিরুদ্ধে আমরা তরফ থেকে আজকে তারা অশেষ ধন্যবাদ। এবং আমরা এই যে সংবিধান বিরোধী আইন এটারে আবার প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাই আর সবার সাথে, যাতে এই আইনটা সরকারে আবার ঘুরে জানে। আর সুপ্রিম কোর্টের মধ্যে যেহেতু কেস হয়েছে, আমরা কখনো আইনকে আমরা হাতে তুলিয়া নিই না। আমরা আইনকেও সম্মান করি আর এবং আইনের কাছে আমরা যেহেতু বিচারটা সুবিচার চাই, এবং আমরা ভারতবর্ষের আইন অনুযায়ী যদি আমরা সংবিধান অনুযায়ী যদি আমরা আইন চলে,
তাহলে নিশ্চয়ই আমরা যে বিলটা আছে, আমরা যে সম্পত্তি আছে ভারতের সংবিধান অনুযায়ী আমরা এটা ফিরিয়া পাইমু, আশা রাখি তারারও ধন্যবাদ জানাই। আর আজকে যেহেতু ভারতবর্ষের সব জায়গার মধ্যে যেহেতু এটা নিয়ে প্রতিবাদ চলছে, তারার সাথেও আমরা করছি, সবার সাথে আমরা আছি। আর সব যেহেতু আসুন, আমরা আশা করি এই যে জালিম সরকার আছে, এই সরকার যেহেতু আমরা এতটুকু মানুষ তাহা সত্ত্বেও যদি তারা কোনো কিছু পরিকল্পনা বদলে না, তাহলে আশা আমরা আইন আছে, আইনে আমরা এটা ফাইমু। আশার আমরা আইনের কাছে কৃতজ্ঞতা আমরা বর্তমানে রাখিয়া আমি এখানে শেষ করি আর আমার কথা। ওয়াকফ এমএমএন বিল মানছি না, মানবো না। ওয়াকফ এমএমএন বিল মানছি না, মানবো না। সংবিধান বিরোধী আইন মানছি না, মানবো না। সংবিধান বিরোধী আইন মানছি না, মানবো না। সম্মানিত হাজিরিন, আমরা এত সময় আলোচনা শুনছি যে বর্তমানকার পরিস্থিতি সম্পর্কে। ছোট বড় আমরা প্রত্যেকের এই সম্বন্ধে জানা আছে। আজ দীর্ঘদিন থেকে এই লড়াই চলিয়া প্রায় 4 মাস থেকে এই রকম দিন যেটা এটা লইয়া লড়াই চলে 4 মাস থেকে দীর্ঘ চলিয়া, কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয় বর্তমানের সময়ও কিছু মানুষ আবহাওয়া এরাও মানুষ পাওয়া যায় যে এখনো এই সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এই সম্বন্ধে কিতাই জিনিসটা এখনো মানুষ বুঝতে চাইছে না। বড় মানুষ আসল বুঝতে পারার বুঝুন হল, কিন্তু এটা বহু দুঃখের বিষয়। আমরা চিন্তা করিয়া না গভীরভাবে একটা দিন চিন্তা করিয়া দেখবো যে সরকারে যে পদক্ষেপ নিতে চাইছে, এই আইনগুলা পাস করতে চাইছে, যদি এই আইনগুলা পাস হয়ে যায় আর কাজে পরিণত হয়ে যায়, তো এমন একদিন একটু মুসলমান ভূমিতে রাখবো, মুসলমানের কষ্টের কোনো সীমা রাখবো না। হয়তো আপনি আমি না বলতাম পারি, আমরা জমানার মধ্যে হয়তো এটা সত্যি না আইতে পারে, মহাজল্লাহ আল্লাহ মাফ করুন, কিন্তু ভবিষ্যতে 5, 10, 15, 20 বছর বাদে এটা কাজে পরিণত হইব। মুসলমানের কোনো অস্তিত্ব থাকতো না। মাসাজিদ, মাদারিস, মাকাতিব, মারাজিস সব কিছু ধ্বংস করে দিব। আমার বুঝতে পারার বুজুর্গ হন, আমরা দেখতে পাই আর আমরা মুরব্বিয়ানে কেরাম যারা, আকাবির হল যারা, ওলামায়ে কেরাম হল যারা, তারা সবসময় হইয়া মিটিং করতে আলোচনা হতো। গত কয়েকদিন আগে দেখছি সমস্ত সংগঠনের আদিমহল মিলিয়া তারা একটা সভা হয়েছে। সভার মধ্যে বাস হয়েছে যে ডিস্ট্রিক্ট থেকে 3টা মিছিল হইব, ডিস্ট্রিক্ট থেকে 3টা র্যালি দেওয়া হইব, 3টা মিছিল দেওয়া হইব। অর্থাৎ হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর এই 3 ডিস্ট্রিক্টের মধ্যে 3টা হইব। এই ডেটগুলো জানানি হইব 16 তারিখের পরে, 16 তারিখ থেকে 29 তারিখের ভিতরে এই ডেটটা জানানি হইব। বুঝতে পারার বুজুর্গ হন, তারা ওর জানাইয়া দিয়েছেন যে ডিস্ট্রিক্টের মধ্যে যে র্যালি হইব, যে মিছিল হইব, এগুলোর মধ্যে প্রত্যেক মুসলমান গিয়া শিরকত করা লাগিয়া, প্রত্যেক মুসলমান শরীর হইতাম। আমার বুঝতে পারার বুজুর্গ হন, যদি ইলামার ডাক পড়ে আমরা উপরে, আমরা যদি সে ডাক দেন, আমরা ওলামায়ে কেরাম হলে, আমরা আকাবির হলে, যে আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আমার বুঝতে পারার বুজুর্গ হন, ডাক পড়বো হয়তো আমরা হামসায়ার থেকে যদি ডাক পড়ে আমরা সব থাকতাম। এবং শুধু আপনার আমার এলাকা এবং দুনিয়ার সমস্ত মুসলমানরা ইয়া হয়ে গেছে। আমরা পুরো ভারতবর্ষ লাগে বহু দুঃখের কথা। আমরা লাগিয়া কত হিন্দু বাহিনী আমরা লাগিয়ে তারা মিছিল দিতরা, আন্দোলন করতরা, আমরা পক্ষে মাতিতরা। আমরা দেখতে পাইয়া যে রাজ্যসভার মধ্যে যে ভোট হয়েছে, মুসলমান হয়তো 24 থেকে 25 জন, বাকি 207-8 জন সব নেতা হইয়া তারা অন্যান্য ধর্মাবলম্বী। কিন্তু আমরা মুসলমান যদি দিকে আগাই না, মুসলমান যদি সচেতন হই না, তারা মাটির কোনো কোন কিনারা হইতে না। বুঝতে পারার বুজুর্গ হল গতিকে তারাও আমরা লাগি মাটিরা, আমরা ফায়দার লাগিয়া আমরা হক, আমরা দাবিটা ফাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য আর মদদ করতাম। কিন্তু হুজুর উলামায়ে কেরাম বলে কইছেন যে রাসূল জুমার পরে, নামাজের পরে প্রত্যেক মসজিদে হুকমে ইন্নুসুর আয়াত কয়বার পড়িয়া, যদি সম্ভব হয় 33 বার হুকমে ইন্নুসুর আয়াত করে পড়িয়া তিলাওয়াত করিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। কারণ এটা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এটা আজমাইশের মধ্যে ফেলাইছেন। এটা একটা পরীক্ষা, এটা আর চিন্তা নাই, এটা শুধু আল্লাহর তরফ থেকে। এটা আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে বদলাইতে পারবো। আমরা আল্লাহর কাছে মাফি চাইতাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নারাজ হয়ে গেছেন। দুনিয়ার জমিনের মধ্যে যে বদলি চলে, আমরা আল্লাহরে ভাবি লেছি, আমরা মৌত, কবর, হাসর এটারে ভাবি লেছি। হয়তো আল্লাহ আমাদের পরীক্ষার মধ্যে ফেলাইছেন। আর হয়তো সেই আমির জমানা নবী যে যুগের মধ্যে জিহাদ আসলো, সেইভাবে হয়তো জিহাদেরও ঘোষণা হয়ে যেতে পারে। হয়তো আপনার আমার ইমানি পরীক্ষা হইতে পারে। বুঝতে পারার বুজুর্গ হল, যদি আমার কোনো ডাক পড়ে যায়, আমরা দুনিয়ার কোনো কিছু চাইতাম না, লোক লালসা কোনো কিছু
চাইতাম না আমরা আল্লাহর রাস্তার মধ্যে যাই গিয়া আমরা যদিও মারা যাই হয়তো শহীদ দরজা হইব তো সবার বুজুর্গ মহকের দিন আছে হয়তো আজ মরি খালি মরি মুখ থেকে আমরা খালি নাই কিন্তু যদি আমরা এই লড়াই দিয়ে মারা যাই যদি শহীদ তরিকায় দিয়ে ওরা নাই কেন আমরা ডাকে দিয়ে যদি আমরা মারা যাই হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের রাজিয়ার খুশি হয়ে দিবা আর হয়তো আমরা দাবিটা দিতে হই ভবিষ্যতে যারা আইতো আমাদের তারা দাবিটা দিতে হবে ওদিকে দুস্থরা বুজুর্গ হল আমরা আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা আর আমরা করতে হবে সাহস নিজের হিম্মত নিজের দিলের ভিতরে ইমানি জজবাটা বাড়াইতাম ইমান হইয়া রইতাম সবসময় আর যত ভাই সম্ভব গুনার কাছ থেকে বাঁচিয়ে থাকতাম বর্তমান জমানা করে গেছে আমরা গুনার থেকে বাঁচাই আমরা জরুরি হয়ে গেছে আমরা শয়তানে আমরা একদম বিগড়াই ফেলাই দিছে আমরা মানুষের একদম বদলাই দিয়েছে রাস্তা পর্যন্ত ত্যাগ করে দিছে আমরা সবসময় গুনার থেকে বাঁচিতাম কিনা অচিন্তা আর অভিযোগ করতাম আর বিশেষ নামাজের ঘরে আমরা সম্পর্কে যাই যতটা পারি প্রথমে ইন্দুসর আয়াত সামান্য সময় তেলাওয়াত করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমরা রাজিয়ার খুশি দিতাম আর আমরা দিয়ে আমরা বিলটা আমরা পক্ষে রায় দিয়ে দিতাম আর আমরা সব কাম ইনশাআল্লাহ সামান্য সময় পারে আমরা মিডিয়া আইবা তারারে আমরা প্রতিবাদটা জানাইনু আমরা ব্যর্থতা তার কাছে প্রকাশ করব আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে আসলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু